হে গাইস, এখন আমরা যাচ্ছি মনেস্ট্রিতে একটি। তো আমরা আমাদের প্রথম যে ডেস্টিনেশন সান্নিধ্য, ওই যে দেখা যাচ্ছে হাইওয়ে থেকে দেখা যাচ্ছে ওই যে মনেস্ট্রিটা, ওখানে চলো দেখা যাক। এটা বীরপাড়া থেকে যখন আপনারা আসবেন তখন ডামডিমের ডান দিকে আপনাকে ঘুরে যেতে হবে এই টুয়ার্ডস আমাদের এই পাহাড়ের দিকে, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের সেই মনেস্ট্রি। ওই যে টোটোটা ঢুকলো না তো, এই হাইওয়ে থেকে এবার চল সামনে দেখ, সামনে লুক ফরওয়ার্ড। এবার আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা একটু খারাপ, সিঙ্গেল রোড, তাই না? দুটো গাড়ি পাশাপাশি যাওয়া খুব চাপ। লোকজন সব ওখান থেকে আসছে, এই যে ঘেরা আছে, এই পুরো সেট আসছে আমাদের মনেস্ট্রি। সেই গেট এখানে পড়াশোনা এবং বুদ্ধি স্টাডি নিয়ে গবেষণা হয়, সুতরাং এটা একটা ইন্টারন্যাশনাল এডুকেশন সেন্টার। এখানে আবার দেখতে পেলাম লক্ষ্মী, গণেশ, সরস্বতীর মূর্তি। তো আমরা এবার ভেতরে ঢুকছি। এখানে বি.আর. আম্বেদকর নাকি, হ্যাঁ আম্বেদকর, মহাত্মা গান্ধীর সব স্ট্যাচু সুন্দর করে লাগানো আছে। হ্যাঁ, কাম মন্দির মানে ওই ধর্ম নিয়েই পড়াশোনা, এটার পার্ট। পুরো অনেক বড় ক্যাম্পাস। হ্যাঁ, ক্যাম্পাসটা আমি আপনাদেরকে হেঁটে দেখাবো। এগুলো এই যে ডান দিকে এবং বাঁ দিকে যেগুলো বিল্ডিং আছে না, এগুলো হলো সব হোস্টেল। এই হোস্টেলে সব যারা ওই এগুলো এই গবেষণা করতে আসে বা পড়তে আসে যে বাচ্চারা, তারা এখানে থাকে। প্রায় আমার যতদূর ধারণা মোটামুটি কত, প্রায় 10 একর জায়গা নিয়ে হবে। এবার সেই আমরা এই যে বৌদ্ধ মন্দির, সেই মন্দিরের দিকে যাচ্ছি। হ্যাঁ, না এই সম্পর্কে কিন্তু বহু ট্যুরিস্ট কিন্তু প্রায়ই আসে, রেগুলার আসে এখানে। অসাধারণ, দেখো এই দিকটা কি সুন্দর, ছোট ছোট গাছ, একেবারে বাঁধানো বনসাইয়ের মতো। এই যে এরা হলো মানে স্টুডেন্ট বা বিদ্যার্থী, সবাই বেশ এটাকে গুছিয়ে রেখেছে। বেগুনভেলিয়া, ওফ অসাধারণ। যাবো আমরা পেছন দিকে, তো আগে যাই আমরা ভেতরে দেখি। অনেক দিন ধরেই সবাইকে নিয়ে আসার ইচ্ছা এখানে, তো আজকে নিয়ে এলাম। দেখুন এখানে কোনো লাউড মিউজিক অ্যালাউ নেই, সব লেখা আছে। লাঞ্চ টাইম 11:30 থেকে 1:30। ও অসাধারণ অসাধারণ সাইলেন্স, এটা কিন্তু সব জায়গাতেই পাবেন। অর্থাৎ এখানে সবাই মানসিক শান্তির জন্য আসে, তারা একটু ধীর স্থিরভাবে শান্ত মতো বসে থাকতে চায়। দেখুন এখানে বৌদ্ধ মূর্তি, এইদিকে সমস্ত বৌদ্ধ বাণী। এটা যে কি, এটা কোনো মনে হয়, তবে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা, ধুলোবালি না পড়ে। প্রায় 100 ফুট, হ্যাঁ প্রায় 100 ফুট মূর্তি। এখানে দলাই লামার ফটো দেওয়া আছে, যিনি তিব্বত থেকে পালিয়ে এসেছিলেন ভারতে, চীনের অত্যাচার থেকে তিব্বতবাসীদের রক্ষার জন্য মুখ খুলেছিলেন বলে
চীনের সেনারা তাকে ধরতে চেয়েছিল। তিনি ভারতে আশ্রয় নেন এবং ভারত তাকে আশ্রয় দেয়। অসাধারণ। সিলিং, হ্যাঁ এটা দেখানোর জন্য খুব মানে এত সুন্দর যে মানে ভাবা যায়নি আগে। এটা কিন্তু কেউ বুঝতে পারবে না বাইরে থেকে, বাইরে থেকে কোথায় যাচ্ছি। হ্যাঁ এখন 9 থেকে 10 ফুটের ফুলদানি। অনেক টুরিস্ট এসেছে, মোটামুটি প্রায় 15-20 হাজার স্কোয়ার ফিট হয়ে যাবে। হ্যাঁ এই বিল্ডিংটাই সারি সারি এই যে টুলগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ এইগুলো কিন্তু সব এই যে যারা শিক্ষার্থী আছে তারা এগুলোর মধ্যে বসে তাদের বিদ্যা অর্জন করে। অ্যাকচুয়ালি এটা স্পিরিচুয়াল স্টাডি সেন্টার, বৌদ্ধ ধর্মের গবেষণা কেন্দ্র এবং হায়ার স্টাডি সেন্টার বলতে গেলে কলেজ বা ইউনিভার্সিটি। আমরা এবার দেখি এর পেছন দিকে কি আছে সেটা আপনাদের দেখাই। এখানে আরেকটা তথ্য আমি দেই, এখানে আপনারা চাইলে প্রসাদ চালাতে পারেন, তবে এখানে প্রসাদকে বলে ছো। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে শিক্ষার্থী এখানে বসেছিল, বললো ছো চারানি গিয়া ও লোক। তো এই করার জন্য, প্রণামীর জন্য এটা আছে অনেকদিন ধরে, কিন্তু এটা এখনো উদ্বোধন হয়নি। সবাই প্রণাম করে, এটা প্রণাম করার জায়গা। এখানে প্রণাম করে এখানে প্রসাদ দিয়ে এইটা দিবে প্রসাদ ছাড়া সবাই তোমার ছো বলে বুঝছো। আর এগুলো হলো সব কিছু ধর্মীয় যে বিভিন্ন মূর্তি ঠূর্তি বা যে সমস্ত ধারণা প্রচলিত, প্রত্যেকটার মধ্যে মূর্তি আছে, কিন্তু প্রত্যেকটার মধ্যে মূর্তি আছে। কথা আর কি কীভাবে প্রণাম করবে, লামালাই Guru Embassy. গুরু মানে গুরু প্রার্থনা আর কি। লামালাই Lama the caption chief. Lama- Caption chief, it was only for no caption. এটা হলো ওনাদের মানে গুরু বানিয়ে গুরুকে স্মরণ করা, প্রণাম করা। হ্যাঁ না টিকিট সিস্টেম হবে না যেহেতু। আর এখানে যা শুনলাম আর কি, এটার এখনো অফিসিয়ালি উদ্বোধন হয় নাই। দলাই লামা আসবে, তারপরে এটার উদ্বোধন হবে। না এটা হলো এই মনেস্ট্রির পেছন দিক। তো সবাই খুশি তো এই জায়গাটা দেখে? ইয়েস। আমরা পুরো একদম এর পাশেই, পেছনেই হিমালয়ান রেঞ্জ একদম। না তুমি এটা চিন্তা করো, সুন্দর কনস্ট্রাকশনটা একদম দেখো না। এবার আমরা বেরিয়ে যাব এই রাস্তা দিয়ে। আমাদের বাড়ির সামনেই যে এত সুন্দর জায়গা, আমাদের বাড়ি থেকে কত সময় লাগলো? প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম দামডিমের সেই বিখ্যাত মনেস্ট্রি, যেটা তিবেটিয়ান ল্যাঙ্গুয়েজ হায়ার স্টাডি সেন্টারও। ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আর লিঙ্কও আমি দিয়ে দেবো। হ্যাঁ কী করে আসবে, কী কী করবে, কেন এটা এত বিখ্যাত। আর এগুলো হলো স্টাডিজ, এই হায়ার এডুকেশন সেন্টারে যারা পড়তে আসেন তাদের সমস্ত হোস্টেল, এখানে সব হোস্টেল এগুলো। আর এই যে আমাদের সেই আবার আমরা ফ্রন্টে চলে এলাম, ফ্রন্ট ভিউ। খুব সুন্দর জায়গা, খুব সবার ভালো লাগবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি।
ক্যান্টিন আছে এখানে, ক্যান্টিন সম্ভবত বন্ধ, বুঝছে ক্যান্টিন বন্ধ। এখানে টয়লেট বাথরুমের ব্লক আছে, সমস্ত ব্যবস্থাই আছে।